নারীদের শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারীরা আর একজনের হাত ধরে চলে যায়। সেই নারীরাই বলে কিনা পুরুষরা দেহের পাগল। আজকের লাইনগুলো কিছু কিছু নারীর জন্য, সব নারীর জন্য না। পুরুষরা যদি দেহের পাগলই হতো তাহলে পুরুষরা পরের বাড়ি থেকে একজন নারীকে নিজের বাড়িতে নিয়ে এসে সাজিয়ে রাখতো না। পুরুষরা যদি দেহের পাগলই হতো তাহলে পুরুষরা শখের নারীকে সুন্দর রাখার জন্য রোদে খেটে নিজের সৌন্দর্য নষ্ট করতো না। পুরুষরা যদি দেহের পাগলই হতো তাহলে পুরুষরা পরিবারের সকাল্লাদ পূরণের জন্য নিজের সকাল্লাদগুলোকে মাটি চাপা দিত না। পুরুষরা যদি দেহের পাগলই হয় তাহলে পুরুষরা সারাটা জীবন অন্যের জীবনকে সাজানোর জন্য নিজের জীবন কেন নষ্ট করে? পুরুষরা যদি দেহের পাগলই হয় তাহলে তো 500 টাকা দিলেই দেহ পাওয়া যায়। তাহলে ঘরে কেন নিজের বউকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজিয়ে রাখে? তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, সারা জীবনের দায়িত্ব নেয়। বউ বাচ্চার সুন্দর ভবিষ্যতের জন্য সারাটি জীবন খেটে খেটে নিজের জীবনটাকে পুরুষ শেষ করে দেয়। তারপরেও কিছু কিছু মেয়ে এসে বলবে পুরুষ নাকি দেহের পাগল। আমরা নারীরা তো পুরুষের মনই বুঝি না। একজন পুরুষ কি চায়, কি ভালোবাসে, তাদের কষ্টগুলোকেও আমরা তো বুঝি না। বুঝে তাদেরকে অপবাদ দিয়ে ফেলি পুরুষরা নাকি দেহের পাগল।